নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলা উঠেই দেখুন এখানে কিন্তু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি চা করার জন্য। আজকে আমাদের এখানে রোদ ঝলমলে, পুরো আকাশটা খুব সুন্দর। আকাশটা একেবারে আর কি নীল, তার উপরে সাদা মেঘগুলো তুলোর মতো যেন ভেসে আছে। সত্যি মনে হচ্ছে মা এসে গেছে। পুজো পুজো ওয়েদার দারুণ, কিন্তু একটা দারুণ সকালবেলাটা দারুণ লাগে। একটু তাড়াতাড়ি উঠে যদি সকালবেলাটা উপভোগ করা যায় না, ভীষণ সুন্দর লাগে। তো চলুন ঝটপট করে চাটা। তো ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসছে। গাছটা মাছ জলদি, গাছটা মেজে পড়তে বসে থাকলে বসাই হবে। সকাল থেকে উঠে কি বসা রে? সকালবেলা উঠে বাচ্চারা যদি না পড়ে, যদি বসে থাকে, ভীষণ রাগ ধরে। সকালবেলা উঠেই আগে কাজ বাচ্চাদের, উঠবে, দাঁত মাজবে, কিছু খাবে, পড়তে বসে যাবে। এটা আমি বুঝি। বসে থাকতে দেখলেই বিরক্ত লাগে। কারণ কেন জানেন তো, জীবনে সব কিছু আসবে, পড়াশুনো আর আসবে না একবার যদি বয়সটা চলে যায়। আর পড়াশুনো যদি না করেন, সব কিছুই অন্ধকার। শিক্ষাটা খুব জরুরি। আগে পড়াশুনো, আমি মনে করি আগে পড়াশুনো, তারপরে বাকি সব কিছু। যাই হোক, এখানে আনাজ কাটতে বসে গেছি। আজকে শনিবার, নিরামিষ। তো মেনুতে আছে কুঁদরি ভাজা, বাঁধাকপির তরকারি, টমেটোর একটু চাটনি করব, মুগের ডাল আর বাঁধাকপির তরকারি তো বলে ফেললাম, মুগের ডাল আর কুঁদরি ভাজা। একটা মানে দুবার রিপিট করে ফেললাম নাকি। আর আলু মোটামুটি কাটা কমপ্লিট। বাঁধাকপির আলু, কুঁদরি, শুধু টমেটোটা কাটবো। কি বই পড়ছিস রে? কি বই পড়ছিস? হ্যাঁ, আজকে স্যার আসবে পড়াতে বিকেলবেলা? আজকে ছুটি? ও, আজ স্কুল যাবি? হুম, বন্ধ কেন? সোমবার থেকে তো ছুটি পড়বে। শুক্রবার থেকে তো ছুটি পড়বে বলে গেল সেদিন, তাই না? কে? শুক্রবার থেকে তো ছুটি পড়বে বলে। শুক্রবার দিন শুধু ছুটি, শনিবার দিন আবার মনে হয় স্কুল হবে, সোমবার থেকে ছুটি পড়বে। আবার আজকে কিসের ছুটি? রান্না করে মোটামুটি বসে গেছি খেতে। আজকে যেহেতু শনিবার, তো মুড়ি খাচ্ছি, একটু লঙ্কা তেল, এই যে আলু সেদ্ধ মুড়ির সাথে মেখে খাচ্ছি। এরপরে অফিস আছে, নাচের ক্লাস আছে, মোটামুটি পরপর। এরপরে ব্যস্ততা, মানে প্রচুর ব্যস্ততা। তারপরে তো বাড়ির কাজকর্ম আরও আছেই, খেতে দেওয়া থেকে শুরু করে ঝাড়পাট, মানে সমস্ত কিছু পরপর মোটামুটি। এরপরে আমার একদম কাজ পরপর সাজানো আর কি। অনেকেই বলেন যে দিদিভাই তুমি তো নাচ করো, তো একটু নাচ শেখানোর ভিডিও তো করতে পারো, ভালো হয়। আমি বলি, বোন তুমি বলেছো ঠিকই, ভালো জিনিসই বলেছো, কিন্তু কি জানো বোন, আমি যদি টিচিং মানে ওই নাচ শেখানো যদি ভিডিওটা করি,
আমার আর ভিডিও করা হবে না, তার কারণ হচ্ছে ওগুলো এডিটিং করতে হয় খুব মানে অনেকটা সময় ধরে আমাকে, প্লাস রেডি হয়ে করতে হবে, তো রেগুলারলি আমি ওটা করতে পারবো না। আর এটা হচ্ছে আমার বাড়ির সাংসারিক কাজকর্ম দেখাই, তার একটাই কারণ সকালবেলা উঠে আমাদের তো দৈনন্দিন কাজ এগুলো করতেই হয়। তো আমি ভাবলাম বন্ধুদের সাথে আমি প্রত্যেক দিনকার আমার যে জীবনযাপন সেগুলোই তুলে ধরি, তো তার জন্য এগুলো ভিডিও করা, আর আমি করতেও পারি, ভিডিওটা দিতে পারি রেগুলারলি, আর ওগুলো করলে আমি দিতে পারবো না। তো বোন, তুমি বলেছো, খুব ভালো লাগলো, আর তুমি আমার নাচ পছন্দ করো, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন, আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। টাটাটা হাত দিয়ে দেখাতে পারলাম না, হাতটা সগড়ি।